আসমানের চাকরির মোটা টাকা দেখে বদলে যাচ্ছে সৎমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে কোকো একটা কথা বলে দেয় টিটোকে, তুমি যতই কাকিমাকে ছোট করার চেষ্টা করো না কেন, তুমি পারবে না। আসলে আমি তোতা আমরা সবাই মিলে কাকিমাকে গার্ড করে রাখবো। এরপর দেখব তুমি কিভাবে অপমানটা করতে পারো। তোমার এই অপমান আমি কোনোভাবেই কিন্তু সহ্য করব না। এই কথাটা কান খুলে শুনে রাখো। টিটো তখন বলে, তুই কি ভেবেছিস? না না, তুই আমাকে একটা কথা বল, তুই কি ভাবছিস যে তুই এই রকমভাবে জোর করবি আর আমি তোর কথা শুনবো? সেটা কখনো হবে না, সেটা আমি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করব। কোকো বলে, তুমি কেমন যেন বদলে গেছো বিয়ের পর থেকে। এই টিটোকে আমি চিনতামই না। আমি তো তোমাকে দেখে এখন ভাবি তোমার মতন একটা মানুষকে আমি কি করে ভালোবেসে বিয়ে করলাম। এটা আমার পক্ষে একটা অসম্ভব ব্যাপার ছিল। টিটো বলে, মা যেমন সারাটা জীবন ধরে বাবাকে কষ্ট দিয়ে গেছে, যা বলেছে বাবা সেটাই করেছে। এখন তো আমার এটাই মনে হচ্ছে যে তুইও সেটাই করতে চলেছিস কোকো। এছাড়া তো আমার আর অন্য কিছু মনে হচ্ছে না। আর তখনই কোকো বলে, তাই নাকি? এ সমস্ত কথা আমাকে বলে কোনো লাভ নেই জানো তো। তবে হ্যাঁ, কাকু কাকিমাকে ভালোবাসে, যা করেছে অন্তর থেকে করেছে, কোনো জ্বালা যন্ত্রণা সহ্য করে করেনি। এই কথাটা মনে রেখো। আর টিটো তখন বলে, তাই নাকি? তুই বাবার মুখটার দিকে কোনো সময় তাকিয়েছিস? বাবার মনটা বোঝার চেষ্টা করেছিস? সারাক্ষণই তো কাকিমা কাকিমা করে বেড়াস। তারপরে বল, তুই আর কি বলবি? তোর থেকে আর কি এক্সপেকটেশন থাকতে পারে, তাই না? এরপরেই তখনই কোকো বলে, সত্যি কথা বলতে গেলে কি জানো তো, সত্যি কথা সবারই গায়ে লাগে। আমি তোমাকে এই কথাটা বললাম তাই তুমি হজম করতে পারছো না, বাট এটাই সত্যি যে কাকু আজ পর্যন্ত যা করেছে সেটা ভালোবেসে। তুমি কি করেছো? তুমি আমার কীর্তনটাও পর্যন্ত সহ্য করতে পারো না। বারবার এই কথা হলে বলো কীর্তনটা যাতে আমি বন্ধ করে দিই। শোনো, কীর্তন আমার পক্ষে বন্ধ করা সম্ভব না, কিন্তু এটা ভালো করে জেনে রাখো। এর মধ্যেই তখনই বারবার একটা কথা ভাবতে থাকে টিটো, কীর্তন তো আমি বন্ধ করে তবেই ছাড়বো। তুই এরকম লোকসমাজে মাচায় উঠে গান করবি, সেটা আমি সহ্য করতে পারবো না। তোর জন্য আমি যা যা করতে হয় সবটাই করব, কিন্তু সেটা তোর ভালোর জন্য। কোকো বলে, কি ভাবছো এত? চুপচাপ হয়ে গেলে যে বলো অপমান করবে না আর আমাকে। তুমি তো আমাকে অপমান করতে পারলেই বেঁচে যাও, তাই নয় কি? অন্যদিকে আসমান তো বেরোবে রেডি হচ্ছে। আর তখন আসমানের বাবা বলে, এই ঘড়িটা রাখ, এই ঘড়িটা তুই পরে যাবি, ঠিক আছে? এটা হলো আমার আশীর্বাদ। তখনই আসমান বলে, থ্যাংক ইউ বাবা। আর তখনই আসমানের সৎমা এসে বলে, দিয়ে দাও দিয়ে দাও, যত যা কিছু আছে ওই ছেলেকে দিয়ে দাও। ওই ছেলেই তো তোমার সব, তাই নয় কি? এরপরেই তখনই একটা কথা বারবার করেই ভেবে নেয় আসমানের বাবা, যে এই মহিলা কোনোদিন বদলাবে না, এই মহিলা বদলাতে পারে না। আর ঠিক তখনই আসমানের বোন বলে, সত্যি মা, তুমি না কখনো বদলাবে না। দাদা ভাই আজকে একটা ভালো কাজে যাচ্ছে, তুমি সেখানেও এরকম বকবক করে যাচ্ছ কেন? ভাত টাত রান্না কি করেছো? সৎমা বলে, আমার ভাত রান্না করতে বয়েই গেছে, আমি কেন ওর জন্য রান্না করতে যাব? আমি ওর জন্য কিছুই করতে পারবো না, এই আমি বলে দিলাম। আর শোন, তুই না তোর দাদাভাইয়ের হয়ে আর একটা কথাও বলিস না। অনেক বলে ফেলেছিস, আর অন্তত বলিস না, আমি আর পারছি না। এই তোদের বাবা মেয়ে আর এই ছেলে, তিনজন মিলে আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিলি। আর কি আছে আমার জীবনে? আর কিছুই নেই। এর মধ্যেই তখনই বারবার একটা কথাই বলে যায় আসমান, আমি তোমাকে জ্বালাচ্ছি না মা, আর আমি জ্বালাতে চাইও না। তখন আসমানের বাবা বলে, শোন আসমান, তুই তোর মায়ের কথায় দুঃখ পাবি না, তোকে তো বলেছি ও যা কথা বলে সেগুলো ধরবি না, কোনোভাবেই ধরবি না। আর তুই যাতে না ধরিস সেই কথাই তো আমি সবসময় বলে চলেছি। তারপরেও যে কেন এমনটা করিস তুই, আমি সত্যি কথা বুঝতে পারি না। তখনই আসমান বলে, না বাবা, আমার দুঃখ লাগে, শুধু দুঃখ লাগে এটাই ভেবে যে আমার তো আসল মা যে আমাকে জন্ম দিয়েছে সেই আমাকে ত্যাগ করে গেছে। আর এটা তো আমার সৎ মা, সৎমা তো কোনোদিনও মেনে নিতে পারবে না আমাকে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তাই জন্যই বলছি বাবা, যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। আসমানের বোন বলে, দাদাভাই তুই কেন চিন্তা করছিস? তোর পক্ষে তো আছি, আমি আছি, আমার বাবা আছে, আর চিন্তা করিস না। তোর সৎমা তোর ভালো কোনদিন চেয়েছে বলতো? কোনোদিনও চায়নি। তাই এসব কথা নিয়ে না ভাবাটাই ভালো। যত ভাববি তত কিন্তু বেশি করে কষ্ট পাবি, এই আমি বললাম। আর এর মধ্যেই আসমান বলে, জানি না কপালে কি আছে, তবে হ্যাঁ এটা ঠিকই যে আমি আমি কোনোদিনও কারোর আশায় থাকিনি, আর আজও থাকি না। এই পৃথিবীতে আমি একা, আমার বাবা ছাড়া আমার আর জীবনে কেউ নেই। তখন বোন বলে, আর আমার কথা ভুলে গেলি দাদাভাই? তখন দাদাভাই বোনকে জড়িয়ে ধরে বলে, না রে, তোর কথা কি এত সহজে ভুলতে পারি? সবাই যখন আমার বিপরীতে থাকে, তুই আর আমার বাবাই তো আমার পক্ষে থাকিস। আমার মনের জোর তো তোরাই, তাই নয় কি?
এরপরেই সৎমা তখন বলে, ওই মেয়েটাও তো ভাগিয়ে দিয়েছে, বুঝতে পেরে গেছে তোর মতন ছেলের দ্বারায় কিছু করা সম্ভব না, আর সেটা বেশ হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি। আগে তো কত বাড়িতে আসতো, কত যোগাযোগ, বাপরে, বাড়াবাড়ির তো চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিলিস তোরা, আর এখন যে তোকে এইরকমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, এর থেকে ভালো কথা আর কী বা হতে পারে। তখনই আসমানের বাবা বলে, তোতা কেন আমার ছেলের সাথে এরকমটা করেছে আমি জানবো, আমি অবশ্যই জানতে চাইবো। তখনই আসমানের বোন বলে, সেটাই বাবা, তোতার মতন মেয়েরা তো এখন এরকম করে না, কারণ আমি তোতার চোখে যে ভালোবাসা দেখেছিলাম দাদাভাইয়ের প্রতি, সেই ভালোবাসার থেকে তোতা কখনোই এই কাজটা করতে পারে না। আমার মনে হয় অন্য কোনো একটা ঘটনা আছে, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। তখন আসমানের বাবা বলে, আমারও সেটাই মনে হয়, আমি যাব, আমি কোজাগরী দেবী আর তোতার সাথে কথা বলবো, জানতে চাইবো আমার ছেলে কী এমন করেছে যার জন্য এত কিছু, আমাকে জানতেই হবে, যেভাবেই হোক না কেন আমি সত্যিটা খুঁজে বার করব। আসমান বলে, না বাবা, তুমি এসব কিছুই জানতে চাইবে না, কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ, এসব নিয়ে মাথা ঘামিও না, যা নেই সেটা ভুলে যাও, আর যা আছে সেটা নিয়েই থাকতে চাও, সেটাই বরং ভালো হবে। এরপর আসমানের এই সমস্ত কথা শুনে আসমানের বাবা তখন বলে, সত্যি কথা বলতে গেলে তোর মতন ছেলেকে যারা ছুঁড়ে ফেলে দিয়েছে তারা জানে না, তারা খাঁটি সোনা চেনে না, জানিস তো। তুই যখন চাকরি পেয়ে ওদেরকে দেখিয়ে দিবি তখনই হবে আমার আসল জিত। তবে সত্যি বলতে এটাও ঠিক, কোজাগরী দেবী চেয়েছিল বলেই কিন্তু আজকে তুই এতটা আসতে পেরেছিস। উনি যদি তোকে সাহস না দিত, তোকে ভালো করে না বোঝাতো, তাহলে হয়তো তুই কোনোভাবে আবার পড়াশোনায় ফিরে আসতিস না, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতিস না। বোন তখন বলে, আমারও এটাই মনে হয়, ওইখানে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি না, সেটা জানার জন্য আমাদেরকে ওদের সাথে কথা বলতে হবে, কথা বলাটা খুবই দরকারি। সৎমা তখন বলে, যাও যাও, তোমরা যা পারো করো গিয়ে, আমার আর ভালো লাগছে না, রান্না বান্না সব বাকি আছে, সহ্য টাইপের। এরপর আসমানের বাবা বলে, ছেলেটা তো বেরোবে, ওর জন্য রান্নাবান্না কিছু করেছো? করবে কেন, করবে না তো, তুমি তো সৎমা, সেটা তো প্রত্যেকটা সময় তুমি বুঝিয়ে দাও। এরপরই সৎমা তখন বলে, আমি ওকে কোনোদিনও বুঝবো না, এই তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারিস না। আসমানের বাবা তখন বলে, কেন বেরোবে, এটা ওর বাবার বাড়ি, আর ওর বাবার বাড়ি মানে এটা ওরও বাড়ি, ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে বোঝার দরকার নেই। জানিস তো আসমান, এই যে এই মহিলা তোকে এত খারাপ খারাপ কথা বলছে, তোর সাথে এরকম ঝামেলা করতে চাইছে, একটা কথা জেনে রাখ, তুই এই চাকরিটা পেয়ে গেলে, তুই যখন মোটা টাকা ইনকাম করবি, তখন দেখবি এই সৎমাই কেমনভাবে বদলে গিয়ে তোকে আস্তে আস্তে কাছে টেনে নিচ্ছে, তোর সাথে কথা বলছে, ভালো ব্যবহার করছে, দেখে নিস মোটা টাকার চাকরিটা যখন পাবি তখন এই রকমভাবেই বদলটা দেখতে পারবি। আর কথাটা শোনার পরে আসমানের সৎমা বলে, কোনোদিনও না, ও চাকরি পেলেও আমি ওকে কোনোদিন মেনে নেব না, ও সৎ ছেলে সৎই থাকবে, এই কথাটা ভালো করে কানে তুমি ঢুকিয়ে নাও, বুঝতে পেরেছো?